আমরা সবাই অবগত আছি যে আজকে আমাদের স্রোতস্বিনী শিল্পগোষ্ঠীর মনোগ্রাম উন্মোচন করতে যাচ্ছি আমরা। এটা আমাদের জন্য একটা অনেক বড় পাওয়া। আমরা হাঁটি হাঁটি পা পা করে আমাদের এই স্রোতস্বিনী শিল্পগোষ্ঠী এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমাদের এই লোগোর যে কোরিওগ্রাফার, যে লোগোটা চিত্রায়ন করেছে আমাদের শর্মিলী গমেজকে। তার এই সুন্দর কাজের জন্য তাকে ধন্যবাদ জানাই। আমরা স্মরণ করি আমাদের এই উদ্যোক্তার প্রধান কনভেনর আমাদের পলাশ দা, এবং আমরা কার্যকরী পরিষদ সদস্য হিসেবে রয়েছি আমাদের অসিত গমেজ, হিউবার্ট গমেজ, এবং সবার নাম বলে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে আমাদের এই পথ চলা যেন আগামীতে আরও সুদৃঢ় হয়, আমরা হাঁটি হাঁটি পা করে যেন অনেক উপরে যেতে পারি। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা পরবর্তী আয়োজনে চলে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। সকলকে নমস্কার। স্রোতস্বিনী শিল্পগোষ্ঠীর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আমি রুথ এমেল্ডা গমেজ, হাসনাবাদ মিশন থেকে। আমাদের স্রোতস্বিনী শিল্পগোষ্ঠীর প্রথম একটা গান আমরা পরিবেশনা করেছি পদ্মা নদীর পাড়ে। পদ্মা নদীর পাড়ে আমার ছোট্ট সবুজ গ্রাম, আছে মনে শেষ গায়ের নাম। সেথায় মাঝির গান আমার জুড়িয়ে দিত প্রাণ, ফিরে কি পাবো না তাই। পদ্মা নদীর পাড়ে আমার ছোট্ট সবুজ গ্রাম। বলছি গানটি কেমন হয়েছে আপনারা সেটা মূল্যায়ন করবেন, আপনারা আপনাদের মনোভাব জানাবেন। এবং আমাদের এখানে স্রোতস্বিনী শিল্পগোষ্ঠীর এই ভিডিও রেকর্ডিং স্টার মিডিয়া লিটন দার পরিবেশনায় হয়েছে। এবং আমাদের এই স্রোতস্বিনী শিল্পগোষ্ঠী পলাশদার উদ্যোগেই আমরা এই গ্রুপটাকে পরিচালনা করে এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং আপনাদের কাছে আমরা আশীর্বাদ প্রার্থনা করছি যেন আমরা সুন্দরভাবে আমাদের এই স্রোতস্বিনী শিল্পগোষ্ঠী এগিয়ে নিয়ে যেতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভ প্রত্যাশায় ধন্যবাদ সকলকে। আমরা যে প্রথম গানটি করেছি পদ্মা নদীর পাড়ে, সেই গানটি দর্শক জনপ্রিয়তা যথেষ্ট আমরা সাড়া পেয়েছি। এটি প্রায় 50,000 প্লাস এটা ভিউ হয়েছে। আপনাদের এত অভূতপূর্ব সাড়া পেয়েছি, যার জন্য আমরা আনন্দিত এবং উৎসাহিত বোধ করছি। ভবিষ্যতে আরও ভালো কিছু করার জন্য আপনাদের এই সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য। এই পদ্মা নদীর পাড়ে গানটি করতে গিয়ে আমাদের বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছেন সেটা তো আছি, সাথে সাথে আমরা যারা এই গানটি করেছি এখানে আমাদের যে টিম ওয়ার্কটা ছিল, সেই টিম ওয়ার্কে আমরা পদ্মা নদীর পাড়ে গিয়ে শুটিংটা করেছি। এবং আমাদের এই স্টার মিডিয়ার পক্ষ থেকে যিনি এসেছেন লিটন দা, আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং তার অত্যন্ত সুন্দর ভিডিও এডিটিংয়ের মাধ্যমে সেটি প্রকাশ পেয়েছে এবং সেটি আপনারা সাদরে গ্রহণ করেছেন। আমরা আশা করি ভবিষ্যতেও এই দর্শক শ্রোতার অভূতপূর্ব সাড়া এবং ভালোবাসা আমরা পাবো, এবং স্রোতস্বিনী সামনের দিকে আরও এগিয়ে যাবে আপনাদেরই ভালোবাসায়। দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের শিল্পগোষ্ঠী স্রোতস্বিনীর পক্ষ থেকে আমরা হাসনাবাদ মিশনের কতিপয় প্রতিভাবান শিল্পীদের নিয়ে আমরা এই সংগঠনটি গড়ে তুলেছি। এটা আসলে আমাদের আত্মিক খোরাক মেটানোর একটা সংগঠন। এরই মাধ্যমে আমাদের যে মনের আবেগ অনুভূতি সবার কাছে পৌঁছে দিতে যাচ্ছি। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের এই গানের মাধ্যমে, এই সংগঠনের মাধ্যমে আমাদের যে অন্যান্য প্রতিভাবান আরও শিল্পীরা আছে তাদেরকেও উপস্থাপন করা এবং সবার সামনে তাদেরকে তুলে ধরা। আর আমরা সবাই এখানে কর্মজীবী, বিভিন্ন কাজে আমরা ব্যস্ত থাকি, আমরা সময় দিতে পারি না। তো আমরা এখন একত্রিত হয়েছি যে আমরা এরই মাধ্যমে এই কাজের ব্যস্ততার মাঝেও আমরা একটু সময় খুঁজে নিয়ে, ভাগ খুঁজে নিয়ে আমরা আমাদের মনের অনুভূতিগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করব। আর একই সাথে আমরা শুধুমাত্র ফোক গান নয়, আমরা মৌলিক গানের যত রকম শাখা প্রশাখা আছে আমরা চেষ্টা করব সব রকম গানই আপনাদের সামনে উপস্থাপন করবার জন্যে। সবাইকে আজকে আমরা
পদ্মার পাড়ে এসেছি আমাদের একটা গান নিয়ে। সেই গানটা পদ্মা নদীকে কেন্দ্র করে, পদ্মা নদীর পাড়ে আমার ছোট্ট সবুজ গ্রাম, এই গানটা আপনাদের সামনে উপস্থাপন করছে এবং এরই মাধ্যমে আমাদের পথ চলা শুরু হলো। সবাইকে ধন্যবাদ। আমাদের উপস্থাপনাটা প্রকাশ করতে যাচ্ছি আমাদের জনপ্রিয় গণমাধ্যম স্টার মিডিয়ার মধ্য দিয়ে। আর স্টার মিডিয়াকে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে স্টার মিডিয়ার যে কর্ণধার আমাদের লিটন দাকেও আমরা অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।